আমরা আগের দিন রাত্রেই নাড়ুটা করে রাখি। তো যাই হোক, আমি সত্যি কথা বলতে নাড়ুর পাক জানি না, ওর জন্য আমার শাশুড়ি মা নিজেই বসেছে নাড়ুটা করতে। সে মানে যেটা চিনির নাড়ু যেটাকে বলা হয়, সাদা নাড়ু যেটা, ওটা খুব সুন্দর করে। তো মা বলছিল যে চিনিটা দেওয়ার পর যখন দেখবি মোটা মোটা ফুট উঠছে তখন নারকেলটা দিয়ে দিতে হয়। দেখো নারকেলের জলটার ফুট উঠছে, মানে চিনি দেওয়া হয়েছিল, শিরা আঠা আঠা হয়ে গেছে, তো দেওয়া হচ্ছে। হ্যাঁ, মা নাড়িয়ে দেখলো যে হয়ে গেছে, তো এবার মা নারকেলটা দিয়ে দেবে। নারকেলটা ততক্ষণ নাড়াবে যতক্ষণ না ঘুরে এক জায়গায় চলে আসছে, মানে এক জায়গায় ডেলার পাকানোর মতন চলে আসবে। যারা নাড়ু করো তারা নিশ্চয়ই জানবে। আমার যেহেতু পাকটা ঠিক আসে না, ওর জন্য আমার শাশুড়ি মাই এই নাড়ুর ব্যাপারটা করে। ও মানে আরও টানবে না? তো যাই হোক, নাড়ু আমাদের হয়ে গেছে, এবার আমরা পাকাতে বসেছি। আর এদিকে আমার বর, মানে প্রত্যেকবারে আমিই সাজাই জায়গাটাকে, কিন্তু এবারে ও নিজে দায়িত্ব নিয়ে সুন্দর করে বসে দোলনাটাকে সাজাচ্ছে গোপালের। শুধু আমার বর না, আমার শ্বশুরমশাইও হেল্প করছিল। ওরা দুজনে মিলে সুন্দর করে সাজাচ্ছিল জায়গাটাকে। তো দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে না দেখতে সাজানোটা। সত্যি কথা বলতে কি, আরও অনেক কিছু, মেন লোক তো বসেইনি, তাহলে তো আরও উজ্জ্বল লাগবে। আর অনেকটা সাজানো বাকি রয়েছে, যেটা আমি কালকে সকালবেলা করব। তো কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে। গুড মর্নিং বন্ধুরা, মাম শেলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবার একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি তোমাদের সামনে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। আজকে জন্মাষ্টমী, তাই সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর প্রীতি আর শুভেচ্ছা। সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, এখন উঠতে ওঠাচ্ছিলাম ছেলেকে। ছেলে দেখো উঠে গেছে, ছেলে নিচে চলে গেছে। তবে আমি নিচে যাই, নিচে গিয়ে ব্রাশ করে উপরে উঠি যখন, একটা জিনিস দেখে আমার এত খুশি লেগেছে, মানে আমার শ্বশুরমশাই না জানিয়ে এনেছে আমার জন্য। দেখো তোমাদের দেখাচ্ছি, চলো আমার সঙ্গে। এই দেখো বন্ধুরা, কি সুন্দর দেখো মাথার মুকুটটা গোপালের, তাই না? আমার তো খুব সুন্দর লেগেছে। আর সত্যি কথা বলতে এবারে যে ওকে এত সুন্দর একটা মুকুট পরাতে পারবো আমি তো ভাবতেই পারিনি। আমি ভেবেছি যে ইমিটেশনের যেটা কেনা হয়েছিল, একটা ছোট্ট মুকুট এমনি কেনা হয়েছিল, ওই মুকুটটা আমি পরাবো না। কারণ ফুলের মুকুটে যতটা সৌন্দর্য লাগে ততটা কিন্তু এমনি ইমিটেশনের মুকুটে আমার তো মনে হয় না ভালো লাগে বলে। আমার কেন, সবারই ফুল জিনিসটাই বেশি ভালো লাগে। তো ঝাড় দিতে আমি শুরু করেছি, ঘরটা ঝাড় দিয়ে নেব, তারপরে মুছে নেবো উপরটা। আর দেখো কালকে যে সাজিয়েছিলাম, সাজানো হচ্ছিল, তোমরা তো সেটা দেখিয়েছো, কতটা সুন্দর লাগছিল। আর আজকেও কি মিষ্টি লাগছে বলো। এখনো আমার গোপালকে তোলা হয়নি, আমি গোপালকে তুলবো। ঘর দোর একদম মুছে পরিষ্কার করে গোপালকে আমি তুলবো। তো তাড়াতাড়ি কাজটা সেরে নিই, তারপর আবার আসছি তোমাদের সঙ্গে। ঘর মুছে ঝাড় দিয়ে যা অবস্থা হয়েছিল আমার, তো তারপরে যে আবার না, মানে জামা কাপড় ছেড়ে তারপরে আবার গোপালকে তুলবো, তারপর ভাবলাম না, স্নান করে নিই, স্নান করে উঠে একবারে গোপালকে তুলবো। প্রত্যেক দিন আমি সকালবেলা ঘুম থেকে উঠে ড্রেসটা চেঞ্জ করে গোপালকে তুলি, কারণ আমি খুব সকালবেলা স্নান করতে পারি না, আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করে, ঠান্ডা লেগে যায়। তো আজকে ভাবলাম না, আজকে একটা ভালো দিন, তো তাড়াতাড়ি আগে স্নান করে নিই, স্নান করে তারপরে পুজো করতে। বন্ধুরা, আমার গোপালের সকালের সাজ, এই দেখো আমার গোপালের সকালবেলার সাজ কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। আমি পুজো দিয়ে উঠে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আমি এই ক্লিপটা নিতে পারিনি, আমি এটা মানে এই মাত্র সাজালাম। আসলে এক্ষুনি আমার বর এসে এই ময়ূরের পালকগুলো দিয়ে গেছে, তো আমি ময়ূরের পালকগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছি। দেখো কিরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। হ্যাঁ, পুজো আমার কমপ্লিট, এখন আমি মাঝখানের ঘরেই বসে আছি, আমি আর আমার শাশুড়ি মা বসে আছি একসঙ্গে। আর ছেলেকে পড়তে পাঠিয়ে দিচ্ছি, ছেলে আছে সকালবেলা পড়তে গেছে, যেহেতু ছুটি আছে সকালবেলা পড়তে গেছে, বিকালবেলা ওকে পড়াবো না, কারণ সত্যি কথা বলতে বিকালবেলাও পড়াতে আসবে বলছিল, যেহেতু সামনে পরীক্ষা। বাচ্চা মানুষ তো একদমই মন বসাতে চাইছে না, প্রচন্ড চিৎকার করছে। তো লাস্টে ওর বাবাই বললো ঠিক আছে হোক, বিকালবেলা পড়তে হবে না, সকালবেলা পাঠিয়ে দাও। তো সকালবেলা তাই চলে গেছে পড়তে।
আকাশ একদম মেঘে ঢাকা, একদম মেঘ ভর্তি আকাশে। এখন মনে হয় একটু ক্লিয়ার হয়েছে, কিন্তু মেঘ প্রচন্ড পরিমাণে ডাকছে। হ্যাঁ, জন্মাষ্টমী যেহেতু বৃষ্টি তো হবেই, সেটা তো লেগেই থাকবে। তো দেখা যাক কখন বৃষ্টিটা নামে, সেটাই হচ্ছে অপেক্ষা। জন্মাষ্টমী প্রস্তুতি পর্ব 2 তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। আমার ছেলেকে এখন খাইয়ে শুইয়ে দিয়ে তারপরে আমি যাব আমার নাড়ু গোপালের জন্য রান্না করতে। নাড়ু গোপালের পুজো হবে হচ্ছে রাত 12টার সময়। তো সেই ভিডিও তোমরা কালকে দেখতে পারবে। অবশ্যই চোখ রেখো আমার চ্যানেলে, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আবার বললাম। তাহলে আজকের মতন টাটা, কাল আবার আসবো নতুন ব্লগ নিয়ে।